গোবিন্দগঞ্জ পৌরসভা পৌরসভা থাকবে না ইউনিয়নে যাবে? গোবিন্দগঞ্জ পৌরসভা পৌরসভা থাকবে না ইউনিয়নে যাবে? এইটা একটা মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়ে দিচ্ছে বর্তমান স্থানীয় সরকার সংস্কার কমিশনের দেয়া রিপোর্ট অনুসারে। এই রিপোর্টে বলা হয়েছে যে 50,000-এর নিচে যে সকল পৌরসভার ভোটার, সেই সকল পৌরসভাকে ইউনিয়ন পরিষদে রূপান্তর করা হবে, সেগুলার পৌরসভা থাকবে না। আমি যে মোহনায় দাঁড়িয়ে আছি এটা গোবিন্দগঞ্জ পৌরসভার একটি মোহনা। আমার পিছনে এই জায়গাটার নাম হচ্ছে মাগুরা কেশবপুর। আমার পিছনে 9 নম্বর ওয়ার্ড, সামনে 7 নম্বর ওয়ার্ড এবং পাশে 8 নম্বর ওয়ার্ড। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে আমি কথা বলছি। গোবিন্দগঞ্জ আমরা জানি যে একটা ক্রমবর্ধমান শহর। এখনও গোবিন্দগঞ্জ পৌর শহরের ভোটার সংখ্যা 50,000 অতিক্রম করেনি। এমন অবস্থায় কি হবে যদি স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্ট অনুসারে এই পৌরসভাগুলোকে সমন্বয় করা হয়, সমন্বিত করা হয়, রিফর্ম করা হয়, তখন গোবিন্দগঞ্জের অবস্থা কি দাঁড়াবে? গোবিন্দগঞ্জ কি পৌরসভা থাকবে না ইউনিয়ন পরিষদে রূপান্তরিত হবে? এরকম একটি প্রশ্ন সামনে এসেছে। আপনারা সবাই অবগত, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য একটা কর্মসূচি নিয়েছে, বিশালতর কর্মসূচি। এই সংস্কার কর্মসূচির অংশ হিসাবে তারা নিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সেই স্থানীয় সরকার সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের পৌরসভাগুলোর পুনর্গঠন করা। সেই রিপোর্টে বলা হয়েছে যে 50,000-এর নিচে যে সকল পৌরসভার ভোটার, সেগুলোকে ইউনিয়ন পরিষদে রূপান্তর করা হবে। আসলে এখনও গ্রাম, যেগুলো গ্রাম, আমরা গ্রাম হিসাবে গোবিন্দগঞ্জকে দেখতে চাই না, আমরা দেখতে চাই শহর হিসাবে। এটা শহর হিসাবেই রূপান্তরিত থাক গোবিন্দগঞ্জ। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা গোবিন্দগঞ্জ পৌরসভার এমপি পাড়া এলাকা। এই এলাকাটি সহ গোবিন্দগঞ্জ এরকম শহরের মতন রয়েছে, অনেক অংশ রয়েছে। একটা মেজর সমস্যা রয়েছে গোবিন্দগঞ্জে, সবার বাসা গোবিন্দগঞ্জে হলেও তারা গ্রামের ভোটার। শহরের পৌরসভা যেমন আবাদি জমির সংখ্যা অনেক বেশি, গোবিন্দগঞ্জ পৌরসভার 5, 6 এবং 7 নম্বর ওয়ার্ড ব্যতীত অন্য ওয়ার্ডগুলোতে প্রচুর আবাদি জমি রয়েছে। 5, 6, 7 এই 3টে ওয়ার্ডে, এবং এটা একটি শহরি এলাকা। এজন্য আসলে আমাদের উদ্যোগ নিতে হবে। এখনও সময় আছে, দ্রুত সময় রয়েছে। গোবিন্দগঞ্জ পৌরসভা যাতে পৌরসভাই থাকে, এটা যেন আর ইউনিয়নে রূপান্তরিত না হয়, সেজন্য গোবিন্দগঞ্জের স্বার্থ সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা অংশীজন রয়েছেন, কি কর্ম পরিকল্পনা নেওয়া যায়, কি কর্ম পরিকল্পনা নিলে গোবিন্দগঞ্জের পৌরসভা থেকে ইউনিয়নে রূপান্তরিত হবে না, সে বিষয়ে কার্যকর ভূমিকা গ্রহণ করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।